مولانا محمد সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দয়াল দয়া করো নসিব করো মদিনা নবীজির না দেখনাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جب میرے گناہ مجھکو لے جائے جہنم میں رو رو کے کہہ دوں گا میں امت محمد کا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বরুরি বাইতুল ফালাহ জামে মসজিদের শ্রী গুরুদের মহাবাড়ি মসজিদ সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই জনাব সালেহ আহমদ সাহেব এবং মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেব মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে পর্দার আড়ালের মা ও বোনেরা স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ দূরের এবং কাছের মুসলিম মা ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমে সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র রবিউল আউয়াল মাসের 2 তারিখ আজকের এই শুক্রবারে প্রথম শুক্রবারে জুমাবারে প্রথমে হাজির হওয়ার তৌফিক দিয়েছি। যে নবীকে সৃষ্টি না করলে আমরা পৃথিবীতে কেউ আসতাম না। সেই সরকার কায়নাত নূরে মুজাসসাম
আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে পৃথিবীতে আগমন করেছেন সেই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসের মর্যাদা করণীয় বিষয়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াত, সেই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব। আমার ইল্লা বিল্লাহ। এবং সাথে সাথে স্মরণ করছি এই বাংলাদেশের সমস্ত জুলুমের বিরুদ্ধে যে সমস্ত আমাদের সন্তানেরা সংগ্রাম করে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, বঙ্গত্ব বরণ করেছেন, দেশের জুলুমের অবসান ঘটানো করেছে, কাজটি করেছে, তাদের রূহের মাগফিরাত এবং যারা জীবিত আছে মা বাপ তাদের সুখ সম্পূর্ণ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। এবং আজকের এই জুমাবারে তাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার অবারিত রহমত কামনা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমতা না দেন, আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন, তাহলে কেউ কিছু করতে পারে না। আজকের এই পৃথিবীর এবং অতীত যারা হয়েছে, বর্তমান যারা আছে, সকলে এটা স্বীকার করে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক। কিন্তু ক্ষমতায় এসে কি করণীয় সেটা ভুলে যায়, আবার যে চলে যেতে হবে সেটাও ভুলে যায়, যার কারণে গজব নেমে আসে, অশান্তি নেমে আসে, জনগণের উপর দুর্যোগ নেমে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক আগে, 1400 বছর আগে, 1500 বছর আগে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে জানায়, হে আল্লাহ, হে মালিক আল মুলক, হে রাজা দিরাজ, আপনি যাকে ইচ্ছা তুতিল মুলকা, রাজত্ব দান করতে করেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, বা তানজিউল মুলকা, যাকে ইচ্ছা তার কাছ থেকে কেড়ে নিতে পারেন। তো জানাই দেন, এই ঘটনাটা ঘটেছে 1400 বছর আগে খন্দকের যুদ্ধের সময়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দক খনন করতেছিলেন, সাহাবায়ে কেরাম একটি পাথরকে ভাঙতে পারেন, বড় দেশে একটা পাথর পড়ে গেছে। আল্লাহ নবী নিজে কোদাল হাতুড়ে নেন, আঘাত করলেন, একটু ভেঙে একটা আঘাতের সাথে সাথে 2 টুকরা হয়ে গেল। আলো বিচ্ছুরিত হইল, পারস্যের রাজপ্রাসাদ পর্যন্ত দেখা গেল। আবার আঘাত করলো, আরেকটা টুকরা হয়ে গেল, আবার আলো বিচ্ছুরিত হইল, রোমের রাজপ্রাসাদ পর্যন্ত দেখা গেল। এই অবস্থায় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটার কারণ তো বুঝতে পারলাম। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রাণের সাহাবীরা, এই পাথরের মধ্য থেকে যে আলো বিচ্ছুরিত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সে আলো দিয়া জানায়া দেওয়া হয়েছে পারস্য মহাপরাশক্তিগুলি আগামী দিনে মুসলমানদের চলে আসবে। মুসলমানদের রাজত্ব হবে সারা বিশ্ব জুড়ে। কাফেরেরা, মুনাফিকেরা হাসাহাসি বলে, পেটের মধ্যে খাবার নাই, 1-2টা খেজুর খেয়ে সারাদিন পার করে পানি পান করে যারা থাকে, পেটে পাথর বাঁধে, এই লোকগুলি রাজত্বের স্বপ্ন দেখে। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায় দিলেন, রাজত্বের মালিক, সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? চূড়ান্ত ক্ষমতার মালিক আল্লাহ।
এই রাজত্বের মালিক যদি আল্লাহ হন, সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন, সমস্ত ক্ষমতার মালিক যদি আল্লাহ হন, তাহলে মুসলমানদের সংবিধানে সার্বভৌমত্বের মালিক, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এটা হতে পারে না, এটা শিরক। এটা কি হবে যদি বলা হয় জনগণ সমস্ত ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতা উৎস আল্লাহকে সেখানে না বসে জনগণকে বসানো হয়, সেটা শিরক হবে। এই শিরকপূর্ণ সংবিধানকে সংশোধন করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি, ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা সেই লৌহ মানবের মতো হয়ে ওমরের গুণাবলী অর্জন করে এই দেশকে কঠোর হস্তে সন্ত্রাস দমন করে সংবিধান সংশোধন করে একটা ইনসাফপূর্ণ ন্যায়পূর্ণ রাষ্ট্রে পরিণত করতে হবে। সংবিধান অতীতের সরকারগুলি যার যার মতো পরিবর্তন করে ক্ষতবিক্ষত করে ফেলেছে, সেই সংবিধানকে সংশোধন করতে হবে। আর না হলে শিরকের কারণে পর্যায়ক্রমে গজব আসতে থাকবে, দেশে গজব আসতে থাকবে। যেভাবে একের পর এক গজব আসতেছে, বন্যা, ঝড় তুফান, শিলাবর্ষণ, গরম বায়ু, ভূমিকম্প, ভূমিধস, এইসব পর্যায়ক্রমে তসবির দানার মতো চলে থাকে। এই যেন শিরক বন্ধ করতে হবে। ছোটোখাটো পাপ, মানুষের অপরাধ, তওবা ছাড়া, ক্ষমা চাওয়া ছাড়াই আল্লাহ পাক মাফ করে দেন, কিন্তু আল্লাহর সাথে শিরক এটা আল্লাহ বরদাস্ত করেন না। রাসূলের সাথে বেয়াদবি এটা বরদাস্ত করেন না। এইগুলিকে আল্লাহ পাক ক্ষমা না করে গজব দিয়ে দেন। তাই আহ্বান জানাচ্ছি এই সরকারকে এই কাজগুলি করতে হবে। পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া যাবে না। তারা দলীয় কারণে অনেক কিছু সংশোধন করে না, এইগুলি সংশোধন করতে হবে। শিক্ষা কারিকুলাম, যে শিক্ষা ব্যবস্থা দিয়ে এই দেশের ছেলে মেয়েদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করছিল, সেই কারিকুলাম বাতিল করে বিজ্ঞ ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে বিজ্ঞ ওলামায়ে কেরামের মতামত নিয়ে একটি ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে স্কুল, কলেজ, মাদ্রাসায়, সকল জায়গায়। তাহলে এই দেশে শান্তি হবে। ইসলাম ছাড়া ডক্টর ইউনূস সাহেব দেখেছি বলেছে যে আলিম ওলামাদেরকে ভালোবাসেন, তাদের সাথে চলতে চান। তাদেরকে যদি ভালোবাসেন, ইসলামকে যদি ভালোবাসেন, দেশকে যদি ভালোবাসেন, তাহলে কারিকুলাম সংশোধন করে সর্বস্তরে ইসলামী শিক্ষা চালু করতে হবে। তাহলে দেশের ছেলেমেয়েরা চরিত্রবান, আদর্শবান হবে এবং এই দেশকে আপনি গঠন করতে পারবেন। সমস্ত জঞ্জাল মুক্ত করে, সংস্কার করে, যত সময় লাগে এই দেশকে গঠন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অনেকে আহ্বান জানাচ্ছে, অনেক ওলামায়ে কেরাম বলছে, তার সাথে আমিও বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ক্ষমতা দান করুক, সেভাবে যাতে আপনারা কাজ করতে পারেন। আজকের আলোচনা সংক্ষিপ্ত আলোচনা হবে। যারা যেখানে আছেন দ্রুত চলে আসেন। প্রথমে আমি উত্তর দিব আজকের এই আলোচনার সাথে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, অনেকগুলি প্রশ্নের মধ্যে 2টা প্রশ্নের উত্তর দিব আগে, যেহেতু আমাদের পরে এক সময় থাকে। এই জন্য প্রথম প্রশ্ন হলো, এই যে 12ই রবিউল আউয়াল আসছে, মোবাইলের মধ্যে দেখা যায়, অনেকে প্রশ্ন করছে যে ঈদ কয়টি? ঈদ তো ঈদুল আজহা, ঈদুল ফিতর আমরা পেয়েছি 2টি। এখানে ঈদে মিলাদুন্নবী আবার কোথায় থেকে আসে? এই প্রশ্নের উত্তরটা দেব সংক্ষিপ্ত। এবং ঈদে মিলাদুন্নবী পালন করা এটা বেদাত কিনা, এই 2টা প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দিয়ে আয়াতের অন্যান্য আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদ শব্দটি আউদুন শব্দ থেকে এসেছে। আদা, ঈদ মানে হচ্ছে যেই আনন্দটা প্রতি বছর আসে, সব সময় আসে, তাকে ঈদ বলা হয়। এদেশের প্রখ্যাত আলেম দ্বীন, প্রকৃতশাহ আলেম, কিতাবি আলেম, মাহির পণ্ডিত ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব দেখেছি, উনি বলেছেন 12টা ঈদের কথা বলেছেন। কিন্তু আমি যতটুকু গবেষণা করেছি, যতটুকু অনুসন্ধান করেছি কিতাব আগে থেকে, 9টা ঈদের সন্ধান পেয়েছি। মুসলমানদের ঈদ আছে 9টা, কিন্তু 2টা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা জাঁকজমকভাবে পালন করা হয়, যার কারণে এই 2টাই প্রকাশিত বেশি। এই হিসাবে দেখা গেছে বুখারী শরীফের প্রথম খণ্ড 268 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে যে মূসা আলাইহিস সালাম যেদিন সমুদ্র পার হয়েছিলেন, নীল নদী পার হয়েছিলেন, এই শুকরিয়া স্বরূপ ইহুদিরা একদিন ঈদ পালন করতো, শুকরিয়া পালন করতো, রোজা রাখতো। আল্লাহ নবী বলেছেন যে আমরা মূসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক বেশি,
আগামী দিন বেঁচে থাকলে, আগামী বছর বেঁচে থাকলে 2 দিন রোজা রাখবো, 2 দিন আমরা আনন্দ প্রকাশ করবো, শুকরিয়া প্রকাশ করবো। তাহলে মুসলমানদের একটা ঈদ হচ্ছে আশুরার দিন, আশুরার দিন শুকরিয়া দিবস, ঈদের দিন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সূরা মায়েদার আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন, সূরা মায়েদার 114 নম্বর আয়াত। সেখানে ঈসা আলাইহিস সালাম বলেছেন, কায়না ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ঈসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আসমান থেকে যদি আপনি আমাদের জন্য খাদ্য নাজিল করেন, দস্তরখান ভর্তি খাবার যদি পাঠায় দেন, তাহলে তাকুনু লানা ঈদান, এটা আমাদের জন্য হবে ঈদ, এটা আনন্দ উৎসব। শুধু আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তী পরবর্তী সকলের জন্য হবে। এটা হবে আপনার পক্ষ থেকে আপনার একটা নিদর্শন। অরজুকনা, আপনি আমাদেরকে দান করুন, আনতা খায়রুর রাযিকিন। এই আয়াত প্রমাণ করে খাদ্য, আকাশ থেকে খাদ্য নাজিল যেদিন হয়েছে সেই দিনটাকে আনন্দ উৎসব, আগের লোক পরের লোক সকলের জন্য ঈদের দিন। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের সময় যে আয়াতটি নাযিল করেছেন, সেই ব্যাপারে একজন ইহুদির প্রশ্নের উত্তরে ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন, সেই বক্তব্য অনুযায়ী আমি আগে আর পড়ি, এবার একটা শোনেন সবাই। আন ওমর ইবনে আল-খাত্তাব আন্না রাজুলান মিনাল ইহুদি ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মাশারাল ইহুদি নাযালাত লানা লা আত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান। قال أي آية؟ قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। قال عمر قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم هو قائم بعرفة يوم الجمعة। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটি লোক ইহুদির পণ্ডিত জিজ্ঞেস করলো, হে ওমর, হে আমিরাল মুমিনিন, আপনার কিতাবে একটি আয়াত রয়েছে, সেটা যদি আমাদের কাছে নাজিল হইতো, আমাদের কাছে যদি অবতীর্ণ হইতো, তাহলে দিনটাকে আমরা ঈদ উদযাপন করতাম। আয়না ওমর প্রশ্ন করলেন, এই আয়াতটা কোনটা? তখন সেই ইহুদি বলল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি জানি এই আয়াতটি কোন দিন, কোন সময়, কোথায় নাজিল হয়েছে, এটাও জানি। নাযালাত ফীহি আলান নবী, তিনি দাঁড়ানো ছিলেন আরাফাতের ময়দানে, এবং এই দিন ছিল জুমাবার। তাহলে জুমাবার, ইয়াউমুল আরাফা, 2টা ঈদের দিন মুসলমানদের। তিরমিজি শরীফে ইবনে আব্বাস বলেছেন, লা ইত্তাখাযনা হা ঈদান ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদিন ঈদাইনি ফি ইয়াউমি জুমআতিন ওয়া ইয়াউমি আরাফা। তিরমিজি শরীফের 121 নম্বর হাদিসে বলা হয়েছে, যখন ইহুদি কথাটা বলল যে আমরা, আমাদের কাছে আয়াতটি নাজিল হলে আমরা এই দিন ঈদ উৎসব পালন করতাম, তখন ইবনে আব্বাস বলছে যে অবশ্যই এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে এই দিন 2টা ঈদের দিন ছিল, 2টাই দিন, একটা হলো জুমাবার আর একটা হলো আরাফা। জুমার দিন, আরাফাতের দিন। তাহলে জুমার দিনও ঈদের দিন, আরাফাতের দিনও ঈদের দিন। তাহলে এখানে পাওয়া গেল 2টা ঈদের দিন। এটা তিরমিজি শরীফে এবং বুখারী শরীফে 2 কিতাবে হাদিসটি বর্ণিত রয়েছে, আরও কিতাবে বর্ণিত রয়েছে। এবং এইটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হাফিজুল হাদিস 9ম শতাব্দীর মুজাদ্দিদ তিনি এনেছেন হাদিসটি। এরপরে হচ্ছে قال الشيخ عبد القادر الجيلاني رحمه الله ليلة النصف من شعبان عيد الملائكة وكذلك ليلة القدر
ফাঈদুহুম বিল-লাইলি লিআন্নাহুম লা ইয়ানামুনা ওয়াঈদু বনি আদম বিন-নাহারি লিআন্নাহুম ইয়ানামুন কাযা ফি নাজহাতুল মাজালিস। প্রথম খণ্ড 158 পৃষ্ঠা 158 নম্বর হাদিস। এটা এনেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ওনার হাবিলুল কুতুব কিতাবে, যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এনেছেন মাজালিসুল কিতাব আবরার নজহাতুল মাজালিসুল কিতাব, যে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রি, এটা ফেরেশতাদের ঈদ রাত্রে। আর লাইলাতুল কদরে ফেরেশতাদের ঈদ, কারণ রাত্রে ফেরেশতারা ইবাদতের পূজারদের সাথে দেখাশোনা করে, সাক্ষাৎ করে, সালাম বিনিময় করে। আর দিনের বেলা উম্মতে মুহাম্মদী আদম সন্তানের ঈদ। তাহলে শবে বরাত, শবে কদরও ঈদের দিন মুসলমানদের। তারপরে তো দুইটা ঈদ রয়েছে, যেটা সবাই জানেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, হাদিস দ্বারা প্রমাণিত। এই হলো ঈদের সংখ্যা 9টা। একটা হলো বেলাদাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লামের জন্মদিবস। তারপরে হচ্ছে ঈসা আলাইহিস সালামের দোয়ায়ে খাদ্য নাজিল যেদিন হয়েছে সেদিন ঈদের দিন। তারপরে শবে বরাত, শবে কদর, ইয়াউমুল আশুরা, এগুলি ঈদের দিন, জুমার দিন, আরাফার দিন। এই মোট ঈদের সংখ্যা পাওয়া যায় 9টি ঈদ মুসলমানদের রয়েছে। এই কারণে যারা না পড়ে শুধু অন্ধের মতো কথা বলে, তাদেরকে এই কিতাবগুলি পড়ার জন্য আহ্বান জানাচ্ছে। এই কিতাবগুলি না পড়ে অন্ধের মতো কথা বলা ঠিক নয়। যেমন যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই হচ্ছে আয়াত। তাফসীর রুহুল মানি 11 নম্বর খণ্ড 205 পৃষ্ঠা। وأخرج أبو الشيخ عن ابن عباس رضي الله تعالى أن الفضل العلم ورحمة محمد صلى الله عليه وسلم. وأخرج الخطيب وابن عساكر عنه تفسير الفضل بالنبي صلى الله عليه وسلم ورحمة بعلي كرم الله وجهه المشهور وصف النبي صلى الله عليه وسلم برحمته كما يرشد إليه قوله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. তাফসীর রুহুল মানি বিশ্ববিখ্যাত তাফসীর, সেই কিতাবের 11 নম্বর খণ্ডে 205 পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কুল বিফাদলিল্লাহ, হে রাসূল আপনি বলে দেন আল্লাহর ফজল এবং রহমতের কারণে ফালইফরাহু, আমরে গায়েবের সিগা, যে তারা যাতে আনন্দিত হয়, আনন্দ প্রকাশ করে, উৎসব পালন করে। এই কথাই ইবনে আব্বাস বলেছেন। আল ফজল দেওয়া হচ্ছে ইলিম, আল কোরআন, আর রহমত দেওয়া হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত জগৎ সমূহের রহমাতুল লিল আলামিন। ওনার কাছে নাজিল করা হয়েছে কোরআনুল কারীম। এই দুইটার জন্যই আনন্দ প্রকাশের জন্য, ঈদ উৎসব পালনের জন্য আহ্বান জানিয়েছে। তাহলে এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ পাকের নির্দেশ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে, রাসূল যে রবিউল আউয়াল মাসে এসেছেন, এই আগমনে আমরা আনন্দিত হওয়া, ঈদ উৎসব পালন করা। এখন প্রশ্ন, যারা জনগণকে উল্টাপাল্টা প্রশ্ন করে বোঝায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আগমন করেছেন সেদিন তো মৃত্যুবরণ করেছেন, সেটা হলো সুখের দিন। মৃত্যু হলো কি? সুখের দিন। আর জন্ম হচ্ছে আনন্দের দিন। তাহলে দুইটা একসাথে কিভাবে পালন করবে? বুঝাইতে চায় তাহলে অর্ধেক দিন আনন্দ, অর্ধেক দিন সুখ করে। এটা আপনার মতো আমাদের সাধারণ মানুষও বলে না, এটা লেবাসদারি আলেমরাই বলে, জনগণকে বলে। এদিন কিছু করা যাবে না, দেখে যা। এখন শরীয়তে মুহাম্মদী এরা পড়ে না, জানে না। এই কারণে 1 নম্বর কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাধারণ মানুষ একরকম নয়। সাধারণ মানুষ মারা গেলে 3 দিন পর্যন্ত শোক পালন করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষ নয়। তিনি মৃত্যুর স্বাদ উপভোগ করেছেন, রওজা পাকে হায়াতুন নবী হিসেবে শুয়ে আছেন।
ওনার সুখ পালন করা যায় না। 2 নম্বর, তিনি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, আমার হায়াত আমি তোমাদের সামনে থাকতে দেখুন তোমাদের জন্য কল্যাণকর, আমার ওফাত হইলেও তোমাদের জন্য কল্যাণকর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওজা পাকে হায়াতুন নবী হিসেবে শুয়ে আছেন। যদি ধরে নিলাম এদিন শোক পালন করা, এদিন মারা গেছে, শরীয়তে মুহাম্মদের আইন হচ্ছে যে কোনো মানুষ নবী রাসূল ওলি ব্যক্তি যেই মারা যায় তার জন্য শোক পালন হলো 3 দিন। কয়দিন? 3 দিন। নারী পুরুষ স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী সেই স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করবে, ইদ্যত পালন করবে। এছাড়া সকলের জন্যই 3 দিন। তাহলে এখানে 3 দিন পরে আর শোক পালন করা জায়েজ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে তিনি মদিনার রওজায় সেই জান্নাতুল ফেরদাউসে শুয়ে আছেন, উনি হায়াতুন নবী, ওনার শোক পালন করার প্রশ্নই আসে না। ওনার জন্য আনন্দ উৎসব, ঈদ উৎসব পালন করা, শুকরিয়া পালন করা, দরুদ সালাম করা, এটাই উম্মত মুহাম্মদের জন্য উচিত। সম্মানিত হাজিরিন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে কথাগুলি বলা হলো এগুলি দেখবেন আপনারা কিতাব আবিনুল ফতওয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর কিতাব, তারপরে তাফসির ইবনে কাসির, এগুলি দেখবেন। যারা 1000 বছর আগে 1200 বছর আগে কিতাব লিখে দলিল সহকারে লিখে গেছেন, সেই কিতাব যারা পড়েন না, শুনে শুনে কথা বলে জনগণকে বিভ্রান্ত করেন, তাদেরকে সতর্ক করছি, তারা দুনিয়া আখিরাতে আপনারা বিপদে পড়ে যাবেন। এগুলি করবেন। তারপরে সূরা ইমরানের 80 এবং 81 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, আসবেন, এসেছেন, জন্ম, এইসব বিষয়ে আলোচনার নাম হচ্ছে মিলাদ। এই সময় আলোচনার নাম কি? মিলাদ। এই আলোচনা পৃথিবীর মাখলুকাতের সকলের আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রাসূলদের সম্মেলনে তিনি সর্বপ্রথম আলোচনা করেছেন। 2টা সম্মেলন হয়েছে, একটা আমাদেরকে সহ সাধারণ মানুষ সহ সবাইকে নিয়ে একটা সম্মেলন করেছেন, সেটা হলো আলমে আরফাতে, সেটা ছিল বিশ্ব সম্মেলন। তিনি প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? তখন সকলের আগে যিনি জবাব দিয়েছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা সম্মেলন করেছেন শুধু নবী রাসূল যারা পৃথিবীতে আগমন করবেন তাদেরকে নিয়ে, সেই সম্মেলনের কথা সূরা ইমরানের 80 নম্বর আয়াতে আল্লাহ পাক নাজিল করে কিয়ামত পর্যন্ত সকলের জন্য উপস্থাপন করেছেন। আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَأَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা, আখাযাল্লাহ, সেই সময়ের কথা স্মরণ করুন। ওয়াইজ আখাযাল্লাহ, ওয়াইজ স্মরণ করুন সেই সময়ের কথা, তাকেই বলা যেতে পারে যে উপস্থিত থেকে, যে উপস্থিত ছিল, যে ওই সময় যে কথাগুলি বলেছিলাম সেটা স্মরণ করুন। উপস্থিত যারা ছিল তাদেরকে এই কথাটা বলা যায়, কারণ এখানে বের পরিভাষা। সেই সময়ের কথা স্মরণ করুন যখন আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের কাছ থেকে ওয়াদা প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন। কি প্রতিশ্রুতি? লাম্মা আতাইতুকুম মিন কিতাবিন হিকমা, তোমাদেরকে আমি কিতাব দিব, হিকমা দিব, জ্ঞান বিজ্ঞান কৌশল দিব। ওই সময় সুম্মা জাআকুম, এরপরে তোমাদের কাছে একজন রাসূল আসবে, তোমাদের কাছে একজন রাসূল আসবেন। সমস্ত নবী রাসূলদেরকে বলছেন, সেখানে অন্যান্য রাসূল আছে, নবী আছেন, এরপরে বলছেন একজন রাসূল আসবে,
যিনি এসে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যে সমস্ত কিতাবের কথা মানুষকে বলবে সেগুলিকে তিনি সত্যায়ন করবেন, এগুলি সঠিক, এগুলি সঠিক বলবেন। ওই রাসূলকে, এখানে তো নাম বলেন নাই, ওই রাসূলকে পৃথিবীর সমস্ত তাফসিরে বলা হয়েছে এই রাসূল হচ্ছে আখিরি পয়গাম্বার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন আসবেন তখন তোমাদের দায়িত্ব, নবী রাসূলদেরকে বলতেছে তোমাদের দায়িত্ব, লাতু মিনুন নাবিহি, আগে নামে তাকিদ পরে নুনে সকিনা, ডাবল তাকিদ, আবশ্যকতা বলতেছে, অবশ্যই অবশ্যই তার আনিত বিধানের প্রতি ঈমান আনবে, রাসালাতের প্রতি ঈমান আনবে। নবী রাসূলদেরকে বলতেছে, একজন নবী রাসূল সেখানে অনুপস্থিত ছিলেন না, সকলকে বলছেন লাতু মিনুন নাবিহি, অবশ্যই অবশ্যই তার প্রতি, তার আনিত বিধানের প্রতি অবশ্যই তোমাদেরকে ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্না, অবশ্যই তার দ্বীনের ব্যাপারে তোমরা সাহায্য করবে। এই কথাগুলি বলার পরে আল্লাহ পাক বললেন, কায়লা আকরারতুম, তোমরা কি এই কথা মেনে নিয়েছো? নবী রাসূলদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এটা স্বীকৃতি দিয়েছো? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই প্রতিশ্রুতি পালন করবে, এই ওয়াদা কি তোমরা করেছো? সমস্ত নবী রাসূলরা কি বলেছে? কালু আকরারনা, কালু আকরারনা, হ্যাঁ আমরা এই প্রতিশ্রুতি, এই কথা মেনে নিলাম। যে কথা বলেছেন ওনাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সকলেই মেনে নিলাম। আল্লাহ পাক ওয়ালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলেন অবশ্যই তোমরা সাক্ষী থাকো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি পয়গম্বর, সকলের শেষে যে আসবেন, তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী, এই কথা তোমরা মেনে নিয়েছো। এরপর পৃথিবীকে যদি কেউ অমান্য করে তাও বলে দিয়েছেন, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই স্বীকৃতির পরে যদি কেউ তাওয়াল্লা, পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যায়, এই ওয়াদা থেকে ফিরে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে ফাউলাইকা হুমুল ফাসিকুন, এই ফাসিকুনের ব্যাখ্যা হচ্ছে ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হবে কাফের, এরা হবে পথভ্রষ্ট, এরা হবে খোদাদ্রোহী। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবশেষে আগমন করার পরেও সমস্ত নবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, সমস্ত নবী রাসূলরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে। সেই ঈমান আনার কারণে তারা সমস্ত নবী রাসূলের স্বীকৃতি পেয়েছে। যদি একজন কেউ অস্বীকার করতো তাহলে নবী রাসূলের পারমিশন দেওয়া হবে, রেসালত দেওয়া হবে। এত পাওয়ারফুল, এত সম্মানিত, এত মর্যাদাবান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পৃথিবীতে কোনো নির্দিষ্ট ভূখণ্ডের জন্য, এলাকার জন্য আসেন নাই, সমস্ত পৃথিবীবাসীর জন্য, সমস্ত জগৎবাসীর জন্য। জগৎ একটা নয়, আলামিন এটা বহু বছর, আলামিন শব্দটা বহু বছর, আলামিন আলমের বহু বছর, আলামিনা আলামুনা, জগৎ সমূহ, জগৎ আছে প্রায় ৮০,০০০, ৮০,০০০ জগৎ আকাশের উপরে জন্মেছে, এবং এই পৃথিবীর সব জগৎকে একসাথে বলা হয়েছে আলামিন। আকাশ, প্রথম আসমান থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত বলা হয় আলমে মালাকুত। আরশে আজিমের উপরে হচ্ছে লা মাকান লা জামান, আলমে জাবারুত, আলমে লাহুত, আল্লাহর কুদরতের জগৎ, আল্লাহর সিফতাবলীর জগৎ। নিচে আছে সেই জমিনের নিচ পর্যন্ত সেই জগৎ, এই সমস্ত জগৎকে আলমে মাখলুকাত, সমস্ত সৃষ্টি যারা আছে আলাদা আলাদা জগৎ, এই সকল জগতের জন্য রাব্বুল আলামিন আল্লাহ, সকল জগতের জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। আপনারা কি বুঝে আসছে? শুধু এই বিশ্ববাসীর জন্য, এই এলাকার জন্য নয়, তলদেশ উপরের দেশ, সকলের জন্য তিনি আলামিন। তৎকালীন সময়ে ইহুদিরা খ্রিস্টানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসব প্রশ্ন করে অনেক পেরেশান করত। সাহাবায়ে কেরাম যারা ছিল এরা কোনো প্রশ্ন করেন নাই, দ্বিধাহীন চিত্তে মেনে নিয়েছে।
প্রশ্ন করত যে মোহাম্মদ কী জানলে তো ওনার সাথীরা এভাবে মারা গেল, উনি তো আগে জানলে আসাবধান হতেন, এত উহুদের যুদ্ধে মারা গেল, বিভিন্ন যুদ্ধে অনেক মারা গেল, না খায় থাকতে হয়, তার বাড়িঘর নাই, এই সব অসহায়ের অবস্থা, এই বিভিন্ন কথাবার্তা বলে একবারে কান জানাভাড়া করে ফেলছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ওনারা একটি প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে বিরক্ত করেন নাই। কিন্তু আজকে ইহুদিরা তো মাঝে মাঝে তারা রসুলের ব্যঙ্গোক্তি করে, মুসলমান নামদারীরা এহানতমূলক কথাবার্তা বলে আল্লাহ রসুলের মর্যাদাকে খাটো করতে চায়। এই হাদিস শরীফ বুখারী শরীফের ৬৬১০ নম্বর হাদিস, আরেক প্রকাশনী ফাউন্ডেশনের প্রকাশনীতে আছে ৫৯১৬ নম্বর হাদিস, সেখানে এই বিষয়টা তুলে ধরা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা আহফাহু বায়ানতুহু বিল মাসআলা। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে পেরেশান করা হয়েছিল। তখন রসুল বললেন, রসুল কি করলেন? গাদিবা, রাগান্বিত হইলেন, একদিন খুবই রাগান্বিত হলেন। সাইদা জাতা ইয়াউমিন, একদিন তিনি মিম্বরে বা সাইদাল মিম্বরা, মিম্বরের মধ্যে আরোহণ করলেন। সকালবেলা আরোহণ করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নামাজের বিরতি সহ নামাজের বিরতির পরে আবার মিম্বরে আরোহণ করলেন। লা তাসআলুনিল ইয়াউমা ইল্লা বায়ানতুহু লাকুম, প্রশ্ন করতে থাকো, আমারে প্রশ্ন করতে থাকো, কার কি প্রশ্ন আছে আমি প্রশ্নের উত্তর দিব। আগাদিবা সাইদা মেম্বরে আরোহণ করলে প্রশ্ন করতে থাকো, আজকে প্রশ্ন করো। অন্য হাদিসে রয়েছে বিমা শীতম, যা ইচ্ছা তা প্রশ্ন করো। ওয়াজালতু আনজুরু, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াজালতু আনজুরু ইয়ামিনান ওয়া শিমালান, আমি ডাইনে এবং বামের দিকে তাকাইলাম মানুষেরা কি করে দেখি। ফাইজা কুল্লু রাজুলিন লাফুন রাসাহু ফি সাওবিহি ইয়াবকি, দেখলাম সাহাবায়ে কেরাম মাথা নিচু করে কাপড়ের ভিতর নিয়ে চোখের পানি ফেলে ঝরঝর করে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম কাঁদতে চোখের পানি ফেলে, কোনো প্রশ্ন করে না সাহাবেরা, কাপড়ের ভিতরে মাথা নিয়ে কান্দে। কুল্লু রাজুলিন লাফুন রাসাহু ফি সাওবিহি ইয়াবকি, এরা কান্দে। এমন সময় দেখলাম ফাইজা রাজুলুন ইজা দাহাল রিজালু ইজা লিগাইরি আবিহি, একটা লোক দাঁড়িয়ে গেল যাকে আরব সমাজে পিতৃহীন অর্থাৎ বাপ নাই বলে পরিচিত বলে ডাকতো। এই লোকটা দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ মান আবি, আমার পিতাকে। রসুলকে প্রশ্ন করলো কি, মান আবি, আমার পিতাকে। এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিলেন? ফাকালাম আবুকা হুযাফা, তোমার পিতা হলো হুযাফা। রসুল এই সময় রাগান্বিত অবস্থায় আছেন, প্রশ্নের জবাব দিচ্ছেন। লোকটি দাঁড়াইয়া বলল, আমার পিতাকে। রসুল বললেন, তোমার পিতা হচ্ছে হুযাফা। এই অবস্থায় সুম্মা আনসা ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরু করে দিলেন, মুখ থেকে জবান থেকে কথা বলা শুরু করলেন। যখন এই অবস্থা দেখলেন মানুষেরা সব কাঁদছে, একজনে প্রশ্ন করছে আর রসুল তার ভুবন বিষয়ে বলে দিয়েছেন। এই অবস্থায় ওমর বলতেছে, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলুল্লাহ নাউযু বিল্লাহি মিনাল ফিতান। এতটুকু বললেন, বারবার বলতেছেন রাদিনা বিল্লাহ, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট, এটা বললেন। আর বললেন নাউযু বিল্লাহি মিনাল ফিতান, এভাবে বারবার প্রশ্ন করার ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে চাই, আশ্রয় চাই। ওমর বলতে থাকে, তখন ওমরের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগটা একটু কমে গেছে। কমার পরে তিনি দেখলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, মা রাআইতু বিল খায়রি ওয়া শাররি কাল ইয়াউমি কাত্তুন। আল্লাহর নবী বলেন, আজকের দিনের আগে আমি কখনো এভাবে দেখি নাই মানুষের জন্য কল্যাণ অকল্যাণ, মানুষের মন্দ এবং ভালো এত সুন্দরভাবে আমাকে আল্লাহ পাক আর কখনো দেখান নেই, আজকে যেভাবে দেখেছে। যেমন দেখেছেন, উনি বলছেন, ইন্নী সুইরাতুল জান্নাত, আমাকে জান্নাত দেখানো হয়েছে, জান্নাতের সকল দৃশ্য এখন দেখানো হয়েছে। অন্যারু, জাহান্নামের দৃশ্য দেখানো হয়েছে। হাত্তা রাআইতুহা ওয়া রাআল হায়র, আমি যেন দেখতে পেয়েছি দেওয়ালের পিছনেই জাহান্নাম, দেওয়ালের পিছনেই জাহান্নাম,
জান্নাত যেন আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। ফাকানা কাতাদা, সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ইয়াজকুরু ইনদা হাযিল হাদিস, যখন এই হাদিসটি উল্লেখ করতেন তখন সেই আয়াতটাও পড়তেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। তোমরা এমন সব প্রশ্ন করিও না যেসব প্রশ্ন করলে তোমাদের মন্দ বিষয় বের হয়ে যাবে, এভাবে প্রশ্ন করিও। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় ওই ইহুদিরা মুনাফিকরা পেরেশান করে ফেলত। আল্লাহ নবী সকাল থেকে সারাদিন জবাব দেওয়ার জন্য মেম্বরে উঠে গেলেন। এখান থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম আল্লাহ পাক কি পরিমাণ দান করেছে। 2 নম্বর হচ্ছে অযথা প্রশ্ন করে হয়রান পেরেশান না করা এবং ফিতনা থেকে বেঁচে থাকা, নতুন নতুন ফিতনা থেকে বেঁচে থাকা, এইগুলি থেকে বেঁচে থাকতে হবে আমাদের। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই রহমত আমরা পেতে পারব, সেই কল্যাণ আমরা পেতে পারব। এই জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব। এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। কোন মাস বলেন? এই মাস কি, মাসের নাম কি? রবিউল আউয়াল। অনেক মুসলমানরা নাম জানে না, কিন্তু আপনারা না শুধু এই আলিম ফাজিলে প্রশ্ন করে আমি জবাব পাই না যে এরপরে এই যে আখিরি 4 নম্বর একটা বন্ধ গেল গত বুধবার, এটা বন্ধ গেল না, জিজ্ঞাসা করছি কেউ জানে না কিসের মন্দিরে বলে, বুঝতে পারে। আর সাধারণ যারা লেখাপড়া করেন এরা তো না জানার কথাই, কারণ এগুলি তো আলোচনা নাই। আগের সলবে সালিহিন যারা সিদ্দিকিন, শহীদিন, সলবে সালিহিন, যে কোরআনে কারিমে 4 দলের কথা বলেছে, নবীরা তো চলে গেছে আগে। পরবর্তী 2টা গ্রুপ আছে, 3টা গ্রুপ, শাহিদিন, সিদ্দিকিন, সালিহিন। এই সমস্ত মহান সাধকেরা, ওলিরা, নেককারেরা সকল দিন মাস এগুলি খোঁজ রাখতেন। কোন সময় রোজা রাখলে বেশি সওয়াব, কোন সময় কোন ইবাদত করলে বেশি সওয়াব, কোন দিনটাকে স্মরণ করা প্রয়োজন, এগুলি তারা স্মরণ রাখতেন। এখন আমরা স্মরণ রাখি। আখিরি 4 সম্ভব বুঝেন? আপনারা কি কেউ বুঝেন এখানে আখিরি 4 সম্ভব? কেউ নাই। আখিরি 4 সম্ভব এটা অতীতে নাম রাখা হয়েছে ফার্সি শব্দ। আখিরি মানে শেষ, 4 সম্ভব মানে বুধবার। 4 সম্ভব মানে কি? বুধবার। সফর মাসের শেষ বুধবারকে আখিরি 4 সম্ভব বলা হয়। এই দিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার পরে বুধবারে তিনি মুক্তি লাভ করেছিলেন, ওরা সুস্থ হয়েছিল, রোগমুক্ত হয়েছিল। এই জন্য পরবর্তী যুগের উম্মতেরা শুকরিয়া স্বরূপ এই দিনটাকে পালন করত। বাংলাদেশ পাকিস্তানে দীর্ঘদিন যাবত এই দিনটাকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির দিন হিসাবে রাখা হয়, সম্মানজনক। এটা ছাত্ররাও জানে না, জনগণও জানে না, নামটা কীভাবে কেউ তো আলোচনা করে। এই যে 12ই রবিউল আউয়াল, ঈদ এ মিলাদুন নবী 152টা রাষ্ট্রে পালন হয়। আর আরব দেশের মধ্যে ইন্দোনেশিয়া ও সুদানে শুধু একদিন নয়, 40 দিন পর্যন্ত তারা রাসূলের জীবন আলোচনা করে, মিলাদুন নবী পালন করে 40 দিন। অথচ আমরা একদিনও করি। সেই নবীর উম্মত আমরা বলি, আমরা একদিনও করি না, একদিনও আলোচনা করি। যেই নবী কারণে সকল নবীদেরকে নবুয়ত দেওয়া হয়েছে, স্বীকৃতি দেওয়ার কারণে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সেই নবীর পরিচয়টা আমরা যুবকদের কাছে, বাচ্চাদের কাছে তুলে ধরি না। অথচ খ্রিস্টানেরা যেই মাসে ঈসা আলাইহিস সালামের জন্ম, সেই মাসের 1 তারিখ থেকে নিয়ে শেষ পর্যন্ত 25শে ডিসেম্বর পর্যন্ত লাইট জ্বালায় রাখে, বলে ঘরে লাইট জ্বালায় রাখে, বিভিন্ন খাবার দাবার খায়, বাচ্চাদেরকে উপহার দেয়, স্মরণ করায় দেয় যে ঈসা আলাইহিস সালামের জন্মের দিন বড়। অথচ উম্মতে মুহাম্মদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসছেন এই মাসে, এই কথাটা আমাদের বাচ্চারা অনেকেই জানে না, বুড়ারাও তো জানে না, আর বাচ্চারা জানবে না। এই কথাটা আমাদের ঘরে ঘরে প্রচার করা দরকার। যারা বুজুর্গ ছিলেন, যারা আগে সলবে সালিহিন ছিলেন, কওমি আলিয়া সবাই যাকে মানে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, উনি বেহেশতে যাওয়ার 11 খণ্ডের মধ্যে লিখেছেন যে ঘরে ঘরে, দোকানে দোকানে, সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে এই মিলাদের আলোচনা হওয়া উচিত। এগুলি কি তাদের অনুসারে মানে? আমরা মানি, কেউ মানি দরকার নাই, এগুলি সব দরকার নাই, বেদরকার। এই যে উম্মতের মধ্যে রাসূলের আলোচনা, রাসূলের স্মরণকে এভাবে ভুলায় দেওয়া হচ্ছে, সেটা ভালো লক্ষণ নয়, সেটা হলো উম্মতকে পথভ্রষ্ট হয়ে যাওয়ার লক্ষণ। অথচ সাহাবায়ে কেরাম ছোট্ট একটা কথাকে জীবন দিয়ে হইল, শহীদ হইল রক্ষা করত। খুবাইব ইবনে আদিকে যখন প্রশ্ন করা হইল শুরুতে নেওয়ার সময়, এই খুবাইব ইবনে আদি, তোমারে ছেড়ে দেওয়া হবে, তোমাকে মুক্ত করে দেওয়া হবে, তোমার জায়গায়
মুহাম্মদকে আনা হবে, তুমি যদি রাজি থাকো তাহলে তোমারে ছেড়ে দেওয়া হবে। খুবাইব ইবনে আদি মনে করতে পারতো যে মুহাম্মদকে মদিনা থেকে এখন আনতে পারবে না, এখন আনতে পারবে না, এভাবে শাস্তিও দিতে পারবে না, অতএব আমি কিছুক্ষণের জন্য মেনে নিই, ঠিক আছে মেনে নিলাম, খুবাইবকে বাঁচায় দাও। খুবাইব কি বলেছিলেন যে আমি বেঁচে থাকবো, আমার সন্তানের মধ্যে ফিরে যাব, আর আমি পরিবার পরিজনের মধ্যে বেঁচে থাকবো, আর মুহাম্মদের শরীরে কাঁটার একটা আঘাত লাগবে, এটা খুবাইব ইবনে আদি বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না, এটা কখনো সম্ভব হবে না। খুবাইব ইবনে আদিকে শুলির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, শুলিতে চড়ানো হবে। কাফেররা বললো তোমার আর কোনো কথা আছে? বললো আর কোনো কথা নাই, আমার একটা কথা, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আর কাউর রাখা তাই। ঠিক আছে, নামাজ 2 রাকাত নামাজ পড়ে তিনি শুলির দিকে যাইতেছেন, আর বলছেন তোমরা মনে করবে যে আমি মৃত্যুর ভয়ে লম্বা নামাজ পড়তেছি, এটা মনে না করলে আমি আরো লম্বা করে আরো সুন্দরভাবে নামাজ পড়তাম, কিন্তু তোমরা তো মনে করবে যে আমি ভয়ে নামাজ পড়তেছি। মৃত্যুকে আমি ভয় করি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছি। এই বর্ণনা দিয়েছেন তিনি হচ্ছেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। তিনি যখন রাষ্ট্রের গভর্নর ছিলেন হিমসের মিশরে, তখন তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন, এমন সামনে বেহুশ হয়ে যাওয়ার পরে লাশটা উধাও হয়ে যেত, দেখা যেত না। এটা অভিযোগ করছিলেন উমরের কাছে যে আপনার এই গভর্নর মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, আর ওনারে আর দেখা যায় না, আমি কোথায় চলে গেছি, গায়েব হয়ে যায়। আজকের যুগের এরা করেও এটা বিশ্বাস করবে না, কারণ আজকে তো সব বাস্তবে বিশ্বাসী, আধ্যাত্মিকতায় বিশ্বাসী নয়। সেই সাহাবী সাঈদ ইবনে আমির বেহুশ হয়ে যেতেন, লাশটাও সামনে থাকতেন। তখন উনি বলতো আমিরুল মুমিনিন, এটা আমি তো কারো কাছে বলতে চাইছিলাম না, কিন্তু অভিযোগ আসছে এই কারণে আমি বলছি। আমি ওই কথা যখন আমার স্মরণ হয়, আমি যুবক ছিলাম, কাফেরদের সাথে আমি আগায় গিয়েছিলাম। খুবাইব ইবনে আদি যখন বলছিল যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও, সেটা আমি দেখেছি। খুবাইব ইবনে আদিকে যখন বলা হয়েছিল তোমার পরিবর্তে মুহাম্মদকে এখানে আনা হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি রাজি থাকলে তোমাকে ফাঁসি থেকে বাঁচায় দেওয়া হবে, খুবাইব ইবনে আদি তখন বলছিল আমার নবীর গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটা আমার বরদাস্ত হবে না। গোশতের টুকরা কেটে কেটে রক্ত ঝরছিল, তখন রক্ত ঝরছিল, আর খুবাইব ইবনে আদি কথাগুলো বলছিল সেই সময় আমি কেন সাহায্য করি নাই, আমি কেন তার কাছে যাই নাই, সেদিন কেন ঈমান আনি নাই, এই কথা মনে হইলে আমি বেহুশ হয়ে যাই, আমার অস্তিত্ব থাকে না। এমনই মানুষ রাসূলের প্রতি কেমন ভালোবাসা ছিল, সমান আমি আর আলোচনা আরম্ভ করছি না, যেহেতু এখানে সমস্যা আছে, টাকার সমস্যা আছে, সবাইকে বলে সপ্তাহে সমস্যাটা থাকবে, আগামী সপ্তাহে আশা করি যে কমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের পূর্ণ অনুসরণ করে রবিউল আউয়াল মাস 12 রবিউল আউয়াল আগামী 16 সেপ্টেম্বর সোমবার, এদিন ঈদে মিলাদুন নবী, আপনারা দরুদ সালাম, আলোচনা, তাবারক এগুলি করবেন, বাড়িতে বাড়িতে, মসজিদে মসজিদে, যে যেখানে পারেন এগুলি করবেন, ছড়ায় দেবেন রাসূলের জীবনের আলোচনা। বেদাত কারা বলে তাদের কথা শোনার প্রয়োজন নেই, আমরা রাসূলের আলোচনা ছড়ায় দিতে চাই, মর্যাদা বাড়ায় দিতে চাই, সম্মান বাড়ায় দিতে চাই, এগুলি করবেন। আল্লাহ নবীর আলোচনা বেশি বেশি করবেন, সেদিনও করবেন, অন্য দিনও করবেন, সারা মাস করবেন। এই জন্য এইগুলির ব্যাপারে ফতোয়া তালাশ করবেন না, যত ফতোয়া তালাশ করবেন আমল থেকে দূরে সরে যাবে, ফতোয়ার প্রয়োজন নেই। এগুলি 1400 বছর আগে, 8000 বছর আগে, 1000 বছর আগে এগুলি ফায়সালা করা আছে। এগুলি আমাদের সর্বসাধারণ ফায়সালা করেছে। উম্মতের 2 ধরনের কাজ আছে, সরাসরি কোরআন হাদিসে বর্ণনা, এখানে ইখতিলাফ নাই, এগুলি আমরা করতে পারি। আর যেখানে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, সেটা আমার কোনো দলিল দেওয়ার দরকার নেই। দলিল আমার হাফিজুল হাদিসরা, মুহাদ্দিসরা, ফকিরা দিয়ে গেছে, সেই মাসলা মেনে নিলে হয়। হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উনি দিয়ে গেছেন, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দারুল রহমাতুল্লাহ দিয়ে গেছেন, 500 বড় বড় মুজাদ্দিদ উলামায়ে কেরাম হাফিজুল হাদিস এরা দিয়ে গেছেন। তাদের অনুসরণ করে ইখতিলাফি মাসলাগুলি আমরা আমল করতে পারি, আর সরাসরি কোরআন হাদিস যেগুলি আছে সেগুলি আমল করতে পারি। অতএব ফিতনায় জড়িত হওয়ার কোনো প্রয়োজন নাই, ঝগড়া করারও প্রয়োজন নাই, কেউ বাধ্য করারও প্রয়োজন নাই। আমাদের যাদের ইচ্ছা লাগে, মহব্বত লাগে, ভালোবাসা লাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় দরুদ সালাম করবেন, মিলাদ করবেন, কিয়ামত করবেন, দরুদ করবেন, মুনাজাত করবেন, তাবারক দিবেন, মানুষের মধ্যে ব্যাপক আলোচনা করবেন।
এবং আজকের এই শেষ যুগে এই বাংলাদেশে যে যুবকেরা, যে ছাত্র জনতা এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, এই বাংলাদেশে যাতে রাসূলের আদর্শ বাস্তবায়ন হয়, এই সমস্ত যুবক ছেলেদের, আমাদের সন্তানদের সাথে আমরা আছি, তাদের সাথে আমরা থাকব, তাদের সহযোগিতা করব। আবার নতুন করে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করে এদেশকে অস্থিতিশীল যাতে করতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কি বলেন? আমরা কি এর সাথে আছি না? যে জালিম জুলুম থেকে, ষড়যন্ত্র থেকে, লুটপাট থেকে, দেশের অত্যাচার থেকে, নির্যাতন থেকে এই দেশকে আমাদের সন্তানেরা রক্ষা করছে। অতএব আর নতুন করে কেউ যদি করতে না পারে এই ব্যাপারে আমাদের